উপস্থিত নেতৃবৃন্দ, এখন আলোচনা করার জন্য এই দোয়া এবং মিলাদ মাহফিলে আলোচনা করার জন্য অনুরোধ করছি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায় এমপি। বাবু গয়েশ্বরচন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এককালীন চেয়ারম্যান দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আমাদের এখনো বলতে হবে আমাদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কয়েকদিন পরে আমরা হয়তো অন্যভাবে ওনাকে সম্বোধন করব। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আজকের দিনটি শুভ। আজকে আমরা শুভ দিনটা বলতে পারতেছি না নিরানন্দের কারণে, কারণ তাকে আমরা হারিয়ে ফেলেছি। তার নাম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী, আপসের নেত্রী, যার নেতৃত্বের জন্য আমরা গর্ব করি, যার নেতৃত্বে যা কিছু অর্জন হয়েছে সেই অর্জিত সম্পদের ভাগ বাটোয়ারা আমরা অনেকে পেলেও তিনি যখন লড়াই করেছেন লড়াই মাঠে তিনি কিন্তু সবাইকে পান নাই, তাতে তিনি মনক্ষুণ্ণ হন নাই এবং সবাইকে তিনি আপন করে সকলের অপরাধকেই ক্ষমা করেছেন না, শুধু আবার যথাযথ মর্যাদায় আসীন করেছেন। সুতরাং এরম বিরল চরিত্র রাজনৈতিক অঙ্গনে বিরল খুঁজে পাওয়া আমার ক্ষুদ্র জ্ঞানে খালেদা জিয়াকে পরিমাপ করা সম্ভব না। আমি এটুকু বুঝি, আমি দেশ চিনি, মাটি চিনি, খালেদা জিয়া শহীদ জিয়ার মতো। তাই যখন আছে মাটির উপর যতক্ষণ আছি ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। আজকে তার দীর্ঘ আন্দোলনের ফসল গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র পরিচালনায় যারা আপনারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার সুপরামর্শের মধ্য দিয়ে দুর্দশাগ্রস্ত জাতিকে আবার সঠিক জায়গায় আপনারা উপস্থিত করবেন। আমরা তার সাথে যারা লড়াই মাঠে পাশে ছিলাম আমরা পথ পাহারা দিব, কারণ আমাদের পথে মানায়, আমরা পথে আছি। আমরা আজকে এই সময় আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করি। নেত্রীর কাছে আমাদের চাওয়া তিনি যেখানেই আছেন সেখান থেকে যেন আমাদের সঠিক পথে চলার তৌফিক দেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে আলোচনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব। আগামী 20শে আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং আগামী দিনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুধু দেশের বলি না, সকল গণতান্ত্রিক দেশের অন্যতম গণতান্ত্রিক নেতা, যিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন, আমাদের সেই মহান নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আজকে উপস্থিত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আমি বক্তব্য একটু এতটুকু বাড়াবো না, আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে বিএনপি যা একটা যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আছে। কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে আপনার কর্মসূচি দিয়েছিল 31 দফার, তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। এই কথা বলে তার আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা ঠিক কিভাবে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দোয়া করি যে তিনি যেন বেশ নসিব হন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে থামেন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, দল জিন্দাবাদ, দেশনেত্রী অমর হোক। উপস্থিত নেতৃবৃন্দ, এখন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই মহান নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করবে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অবশ্যই নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদার জন্য এখন দোয়ারে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা মহাকাবে সাল করে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مثال محمد جمال خدا ہے کمال محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ الهدى بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلوا يا قمر صل على سيدنا مصطفى جمع إلى رحمة للعالمين قلبيت لا إله إلا الله محمد رسول الله এই প্রোগ্রামের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে বেগম খালেদা সমাধিস্থলে মিলাদ মাহফিল আছে। আপনাদের সবার দাওয়াত ওখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। জিয়া রহমানের মাজারে সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে মায়ের জন্য দোয়া অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। وترحمنا তার গোসলে সহকর্মী মাজলুম জননেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা কোরআন খতম মিলাদ দোয়া মাহফিলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে আল্লাহ মদিনার সবুজ গম্বুজের নিচে নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মিলাদের হাদিনাকে উঠিয়ে ধরে আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তার পরিবার দেশের জন্য জাতির জন্য যেই ভালো কাজগুলো করেছে, ভালো কাজগুলোকে না বেতনে দাঁড়িয়ে করে আল্লাহ তাদের উভয়কে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর আপনি ৮২তম মায়ের জন্মদিনে আমাদের সাথে মায়ের উপস্থিতি থাকার কথা ছিল। আল্লাহ স্ত্রী সন্তান স্বামী সকলকে হারিয়ে আল্লাহ নিজের সুখের চিন্তা বাদ দিয়ে ১৭ বছর নির্যাতিত হয়েছেন, মাজলুম জনতার পাশে ছিলেন। আল্লাহ যে সমস্ত নেতারা নির্যাতিত হয়েছে মাজলুমদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তার সহধর্মী আমাদের মাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ তাদের কলিজার টুকরা আরাফাত রহমান কুকু ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে তুমি মাফ করে দাও, তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন খাস করে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আল্লাহ দেশ পরিচালনার জন্য যে মন্ত্রী পরিষদ গঠন করেছে সকলকে নিয়ে এই দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত দেশ এবং জাতির কল্যাণ করার তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা জানি না আমাদের কার জানি কখন মৃত্যুর ডাক এসে যায়, মৃত্যুর সময় আমাদের সবানের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যারা সব পারবেন আপনারা বাজারের মধ্যে ওলামাদের নেতৃত্বে সকাল থেকে কোরআন খতম হচ্ছে এবং উপরে দোয়া হবে, মিলাদ হবে, আপনারা সেই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ